সরকারের দায়িত্ব মূলত এগুলো সমাধান করা, কিন্তু বিরোধী দল হিসাবেও আমাদের দায়িত্ব আছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপন করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করা। আমি সর্বপ্রথম সেই সমস্ত মানুষদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি যে সম্প্রতি বন্যায় যারা নিহত হয়েছেন পাহাড় ধসের কারণে বা বিভিন্ন কারণে। বিশেষভাবে আমরা খুবই উদ্বিগ্ন। চট্টগ্রাম মহানগরী হচ্ছে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী, কিন্তু একটু বর্ষা নেমে আসলেই পুরা চট্টগ্রাম মহানগরীতে দুর্ভোগ দেখা দেয়। নালা নর্দমা উপচে পড়ে, বিভিন্ন ধরনের অসুবিধার কারণে দুই একটা মৃত্যুর ঘটনাও গতবার ঘটেছে। তো এই সব নিয়েই সরকারের দায়িত্ব মূলত এগুলো সমাধান করা, কিন্তু বিরোধী দল হিসাবেও আমাদের দায়িত্ব আছে বিষয়গুলো সরকারকে ধরে দেওয়া এবং জনগণের হয়ে দাবি আদায় করা, কাজ করা। আমাদের আজকের আশাটা অনেকটা সেরকমই। আমরা ইনশাল্লাহ এখান থেকে বাঁশখালী যাচ্ছি। বাঁশখালীর থেকে ফেরার পথে আমরা লোহাগাড়া এবং সাতকানিয়া আমরা চেষ্টা করব। এরপরে শহরেরও কিছু জায়গায় আমরা যাব, দেখব, আপনাদের অবস্থা দেখে আপনাদের পক্ষ থেকে আপনাদের হয়ে আমরা যাতে কাজ করতে পারি সেই চেষ্টা করব। তাছাড়াও আমাদের পক্ষ থেকে আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী আমরা এই বিপন্ন মানুষের পাশে দাঁড়াবো। বিশেষ করে নিহত পরিবারগুলোর পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি সেটা আমরা চিন্তা করছি এবং বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায়ও যতটুকু পারি আমাদের পক্ষ থেকে দলীয় অবস্থান থেকে আমরা ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য আমাদের সংশ্লিষ্ট সকল সংগঠনকে আমরা নির্দেশ দিয়েছি এবং কেন্দ্র থেকে আমরা এটা সমন্বয় করছি। দেশের 4টা বিভাগে মূলত এই সমস্যা দেখা দিয়েছে: চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, রংপুর বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ। আর বাকি বিভাগগুলো অতটা ভালনারেবল না, কিন্তু এই 4টা বিভাগের অবস্থা ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। তবে রংপুর বিভাগ বেশি হুমকিতে পড়বে। যদি তিস্তার ওই দিক থেকে বাঁধ সব খুলে দেওয়া হয় তাহলে যেটা প্রত্যেক বৎসরই হয়, এটা দুঃখ হয়ে আছে, সেই ঝামেলাটা দেখা দেবে। এই জন্য আপনারা জানেন যে ইতিমধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপন করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। আমরা এখন সেই অঙ্গীকার বাস্তবায়নের অপেক্ষায় আছি। আমরা জানি প্রজেক্টটা অনেক বড়, সময় লাগবে, কিন্তু আন্তরিকভাবে কাজটা শুরু হোক, দৃশ্যমানভাবে জনগণ এটা দেখতে চায়। Rainbow Paints, the color of joy.